পোস্ত আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পোস্তর একটা রেসিপি। হ্যাঁ, আপনারা হয়তো সকলেই পোস্ত বাড়িতে বানিয়ে থাকেন, তবে অনুরোধ থাকলো আমি কি করে আজ আলু পোস্ত বানালাম দেখে নেওয়ার জন্য। আর গরমকালে যদি আলু পোস্ত দুপুরের ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর আমাদের কিছুই লাগে না। তাহলে চলুন শুরু করি আলু পোস্তর রেসিপি। আমি প্রথমেই ওজন করে নিচ্ছি, কতটা আমি আলু নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন এখানে প্রায় 1 কেজির মতো আলু নিয়েছি। আলুটা তো আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন যেটা করতে হচ্ছে আলুর খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে। আর আলুর যে খোসাগুলো আমরা পরিষ্কার করছি এটা দিয়ে কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি বানানো যায়। অবশ্যই আমি আপনাদের সাথে আলুর খোসা দিয়ে একটা রেসিপি ভিডিও শেয়ার করব, তবে আজ আমি করব আলু পোস্তর ভিডিও। তাহলে আলুগুলো দেখলেন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই বন্ধুরা যখন আলু কাটবেন এটা একটা ছোট্ট টিপস, জলে রাখবেন, তাহলে আলুর মধ্যে কালো দাগ হয়ে যাবে না। এখন আলুগুলোকে আমি ঠিক এরকম করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখে নিন, ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটি আমার একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন আলুটাকে ঠিক এরকম ভাবে কেটে নিলাম। এখন পোস্তটা আমি ওজন করে নিলাম, প্রায় 150 গ্রামের থেকে একটু কম পোস্ত আমি বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, একটু লবণ আর জল দিয়ে, দেখেছেন এটা হচ্ছে আমার 150 গ্রামের থেকে একটু বেশি পোস্ত। যেহেতু আমি এখানে 1 কেজির কাছাকাছি আলু নিয়েছি সেজন্য পোস্ত লাগলো আমার 150 গ্রাম। নিয়েছি কালাঞ্জি, মানে হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা, তবে কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে দেখুন আমি ঠিক এরকম ভাবে স্লিট করে নিচ্ছি। তাহলে কি হবে, যখন আমরা রান্নাটা করব তখন খুব সুন্দর ভাবে আলুর মধ্যে ঝালটা ঢুকে যাবে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বড় চামচের 4 থেকে 5 চামচ সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই আলু পোস্ত সরষের তেলে করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তেলটা বেশ যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি অল্প লবণ দিয়ে দিলাম, যাতে কোনো কিছু ছিটকে গায়ে না আসে। নিয়ে নিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা যখন দেবেন অবশ্যই ফ্লেমটা তখন লো ফ্লেমে রাখবেন। নিয়ে নিয়েছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখন 20 থেকে 30 সেকেন্ড শুকনো লঙ্কা আর কালো জিরেটা বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। তার সাথে নিয়ে নিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কাটা ফাটিয়ে নেবেন, আমি তো দেখিয়ে দিয়েছি, স্লিট করে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও কালো জিরের সঙ্গে আমি ঠিক এরকম ভাবে ভেজে নিচ্ছি। এখন আমাদের যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন আলু পোস্ত আমরা তো সবাই জানি, তাহলে কি এমন একটা নতুন আছে? অবশ্যই সকলেই জানেন, তবে আমি একটু অন্য রকম ভাবে বানাচ্ছি আজকে আলু পোস্ত। অনেকেই আলু পোস্তের মধ্যে হলুদ দিতে পছন্দ করে, তবে আমি আজ হলুদ দেব না। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে বেশ ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমার অনেকটা পরিমাণে আলু আছে সেজন্য একটু বেশি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এখন নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 1 চামচ। নিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল হবে না, এটা রংটা সুন্দর হওয়ার জন্য আমি নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এখন আলুর সঙ্গে খুব ভালো করে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা দিলাম সেটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো বন্ধুরা অবশ্যই যেন ভালো করে ভাজা হয়, তাহলেই আলু পোস্ত খেতে খুবই ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিলাম। এখন খুব সুন্দর একটা গন্ধ আসছে আর আলুগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আমাদের আলু ভাজা প্রায় কমপ্লিট। এই অবস্থায় আমি যে 150 গ্রামের মতো পোস্ত কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন পোস্তটাকে আলুর সঙ্গে একদম সময় নিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমাদের রান্না করে নিতে হবে। আলু পোস্ত রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আর গরমকালে যদি দুপুরবেলায় ভাতে
কলাইয়ের ডাল বা বিউলির ডাল থাকে, তার সাথে যদি আলু পোস্ত থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আমি দুটো আরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 1 কাপের মতো জল আমি এটাতে অ্যাড করে নিলাম। এখন আলু তো আমাদের ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে এই জলটা যেহেতু দিলাম সেই জন্য আমাদের আরো 2-3 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা লবণটা দেখে নেবেন, কারণ লবণ আমি একবার দিয়েছি, প্রথমেও একবার দিয়েছিলাম। যেহেতু আমি জলটা দিয়েছি সেই জন্য একটু লবণ আমার লাগবে, সেই জন্য আমি এখানে ছোট চামচের আরো 1 চামচের মতো লবণ নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে আবারও ভালো করে আমি পোস্ত আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু দারুণ গন্ধ আসছে। আপনারা ইচ্ছা হলে আলু পোস্ত ঝোল ঝোল মানে একটু পাতলাও করতে পারেন, আবার অনেকে শুকনো শুকনো খেতে ভালোবাসে, তবে আমি আজকে খুব শুকনো করিনি আর খুব ঝোলও করছি না। দেখে নিন, আমি আলুটা কেটে দেখিয়ে দিলাম। আমাদের আলু সব সেদ্ধ হয়ে গেছে, মানে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। এখন পরিবেশনের সময় গরম গরম ভাতের সঙ্গে আলু পোস্ত পরিবেশন করব, আর ওপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।